নাবালককে উল্টো করে ঝুলিয়ে মার এবং ইলেকট্রিক শক দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শাহেন শাহকে আপনারা জানেন ঘটনার দুদিন পরই মুম্বাই থেকে গ্রেফতার করে পুলিশ। মোট 3 জনকে সেদিন গ্রেফতার করা হয়েছিল, যাদের ট্রানজিট রিমান্ডে আজ কলকাতায় নিয়ে আসা হয়। সেই ছবি আপনাদের সামনে রাখবো। শাহেন শাহ সহ মোট 3 জনকে নিয়ে আসা হয়। মুম্বাই থেকে কলকাতায় আনা হয় শাহেন শাহ সহ 3 জনকে। ঘটনা সামনে আসতে মুম্বাই পালিয়ে যায় সে। মোবাইল চুরি করেছিল নাবালক, এমনটা দাবি শাহেন শাহর। ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি। খবর পুলিশ সূত্রে 31শে মে সকাল 7টায় কারখানা থেকে নাবালক পালিয়ে যায় বলে দাবি ধৃতদের। যেদিক দিয়ে বেরোনোর কথা বলে ধৃতরা, সেই রাস্তায় সিসিটিভি পরীক্ষা করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়নি নাবালককে বলে পুলিশ সূত্রে খবর। মূল প্রশ্ন হচ্ছে নাবালক এখন আছে কোথায়, কি অবস্থায় রয়েছে? 10 দিন পরেও যার কোনো উত্তর নেই। কেন মেরেছিলে? কেন বলো? কাণ্ডের মূল অভিযুক্ত মুম্বাই পালিয়ে গিয়েছিল শাহেন শাহ সহ আরো 2 জন। এই 3 জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। সরাসরি কথা বলবো, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, এখনো পর্যন্ত ধৃতদের যে বয়ান, সেখানে একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো সূত্র কি উঠে আসছে কোথায় থাকতে পারে ওই নাবালক? শুরুতেই তোমায় বলি যে আজকে আদালতে পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্টত ঘটনা বা এই তদন্তের কি স্ট্যাটাস সেটা জানানো হলো। সরাসরি আজকে আদালতে যখন এই মামলা ওঠে, আদালতে তিনি বিচারক জানতে চান তদন্তকারী আধিকারিকের কাছ থেকে। তিনি স্পষ্টত জানান যে ভিডিও ভাইরাল হয়েছে, এছাড়া তারাও জানতে পাচ্ছেন যে মোবাইল চুরির জন্য একেবারে নৃশংসভাবে মারধর করা হয়েছে এবং যারা মারধর করেছে তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এবং যাদেরকে গ্রেপ্তার করে আনা হয়েছে তারা এখনও পর্যন্ত বলতে পারছেন এই নাবালক কোথায়। এই নাবালকের খোঁজ নেই, তার খোঁজ পেতে হবে। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করেছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। কিন্তু এখনও পর্যন্ত তাদের যেটা বক্তব্য, এর আগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও 3 জন শাহেন শাহ সহ যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে ট্রানজিট রিমান্ডে মুম্বাই থেকে কলকাতায়। সেই 3 জনকে জেরা করলে আরও বিষয়টি স্পষ্ট হবে। তারা আশ্বস্ত করেছে পুলিশকে যে তারা সহযোগিতা করবে এবং তারা সহযোগিতা করলে সেই ক্ষেত্রে নাবালকের খোঁজ মিলবে। বেশ কয়েকটি দিন পেরিয়ে গেল, এখনও পর্যন্ত নাবালকের খোঁজ মেলেনি। আজকে দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ তো করা হয়েছে এই পুলিশের তরফে এবং তার সঙ্গে সঙ্গে আদালতেও নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত তরফের আইনজীবী তারা এই 3 জনের যে গ্রেপ্তারি নিয়ে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও সেই বৈধতার বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন। সুপিরিয়র অফিসারের অনুমতিতেই একটি টিম তারা যায় মুম্বাইয়ে এবং তারা এই 3 জনকে গ্রেপ্তার করে। এবং এই 3 জনকে গ্রেপ্তার করা হলেও যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে তাদের বক্তব্যে ব্যাপক অসঙ্গতি। তাদের মধ্যে একজন জানিয়েছে যে শনিবার দিন সকাল 7টার সময় ওই নাবালক সে বেরিয়ে যায় কারখানা থেকে। এরপরে যে পথে সে বেরিয়েছিল সেখানে দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পরও দেখা যায় যে কোনো নাবালকের মুভমেন্ট পাওয়া যাচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে আরও বেশি জেরার প্রয়োজনীয়তা রয়েছে বলেই তাদেরকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। 16 তারিখ পর্যন্ত 3 জনেরই পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ আবির তোমাকে। আজকে যখন আদালতে নিয়ে আসা হচ্ছিল শাহেন শাহকে, কি বলছে শাহেন শাহ শুনুন। কোথায় লুকিয়ে রেখেছো? ছেলেকে কোথায় লুকিয়ে রাখা হয়নি, কারখানা থেকে পালিয়ে গেছে। আচ্ছা, কেন মারধরটা কেন করেছিলে? মারধর, ওকে মোবাইল চুরি করা হয়েছিল, ওই জন্য। মোবাইল চুরি করেছিল বুধবারে। তোমরা তাহলে ভয়তে পালিয়ে গেছিলাম, ভয়।